ঘুম হয় না, আমি বলি ঘুম হয় না দুশ্চিন্তার কারণে। দুশ্চিন্তা করবেন না। রাত আপনি, আমি বলি, ঘুমানোর প্রথমে চেষ্টা করবেন, রাতের আমলগুলো করবেন। এশার নামাজটা পড়েই আয়াতুল কুরসি, সূরা মুলক, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল, অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে, 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়বেন। পুরো গায়ে ফু দিবেন, গায়ে একটু হাতে নিয়ে আপনি পুরো শরীরটা একটু ম্যাসাজ করে নিলেন। এরপর সুন্দর মতো ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন, ইনশাল্লাহ ঘুম আসবে। এরপর যদি না হয়, জোর করে চোখ বন্ধ করে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করবেন বা নফল নামাজে দাঁড়ায় যাবেন, ইনশাল্লাহ ঘুম চলে আসবে। এবং দিনের বেলা ঘুমাবেন না। দিনের বেলা সর্বোচ্চ 20 মিনিটের জন্য কাইলুল্লাহ করতে পারেন, 15 থেকে 20 মিনিট দুপুরবেলা কাইলুল্লাহ করবেন, বা একদম রিফ্রেশমেন্ট আসবে নতুন করে, ঠিক আছে? কিন্তু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবেন না। ফজরে উঠে যাবেন, তবে অবশ্যই ইনশাল্লাহ ঘুম আসবে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। এখন অনেক বেশি মা বাবারা অনেকেই মানে হতাশার মধ্যে পড়ে যায় যে আমার সন্তানটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, নেশার মধ্যে পড়ে গিয়েছে, তাকে কীভাবে আমরা এখান থেকে উদ্ধার করব। এই জন্য আর্লি, মানে আগে ছোটোবেলা থেকে 10-11 বছর বয়স থেকে ভাই ওদের যত্ন নেন, ওদেরকে সময় দেন। এত টাকার পিছনে ছুটে না। আপনি ব্যবসা করেন কি বড় চাকরি করেন, আপনার সন্তানরা যদি বিপথে যায়, কুপথে যায়, নেশাগ্রস্ত হয়, ভাই এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। বিশেষ করে এর থেকে কষ্ট আর নাই। এর জন্য বলবো যে সন্তানটাকে আগলে রাখেন, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষাগুলো দেন। আপনি ছোটোবেলা থেকে তাদের সামনে কোনো মানে এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যেটা আসলে নৈতিকতার বিরুদ্ধে যায়, এরকম কোনো কিছু করবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন যেন সন্তানটা ভালো থাকে। হ্যাঁ, যদি এরকম হয়েই যায় যে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, বের হতে পারছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভালো, যাকে আপনি আস্থাশীল মনে করেন, যার উপর আস্থা রাখতে পারেন, তার কাছে কাউন্সিলিং করতে পারেন। এবং আপনারা নিজেরা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ তাআলা অবশ্যই সহজ করবে। এবং আমি বলবো যে প্রবাসী ভাইরা, আপনারা অনেক বেশি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেন। আপনাদের মানে মোরলেস অলমোস্ট অনেকেরই এই সমস্যা যে আপনাদের দীর্ঘদিন ধরে একটা অ্যাডিকশনের কারণে, রাত জাগার কারণে আপনাদের টেস্টোস্টেরন হরমোন হয়তো বা কমে গিয়েছে, আপনাদের এখন আর ওরকম আগ্রহ নাই, বা আপনাদের মানে বৈবাহিক জীবনে খুব খারাপ অবস্থা যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, রাত জাগবেন না, রাতের ডিউটিটা বাদ দিবেন। দেখবেন যে ধীরে ধীরে আল্লাহ যদি চায় টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে। আমি কি বলছি যে এক রাত যদি কেউ সারা রাত জাগে, তার টেস্টোস্টেরন হরমোন পরের দিনে সে যদি মেজার করে কিছু না কিছু তার কমে আসবে। আপনি এই জিনিসটা মাথায় রাখেন। আপনি ধারাবাহিকভাবে কয়েক মাস রাত জাগা বন্ধ করেন, দুশ্চিন্তা মুক্ত থাকেন, অ্যাডিকশন থেকে বের হয়ে আসেন, যত রকমের খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা, এগুলো থেকে বের হয়ে আসেন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম, পরিমিত আহার, আপনি পর্যাপ্ত পানি পান করেন, দেখবেন যে আপনার এই যে বৈবাহিক জীবন সমস্যা হচ্ছে, এটা ধীরে ধীরে কেটে যাবে। এরপর যদি সমস্যার সমাধান না হয়, অনেকের খুবই খারাপ অবস্থা হয়, খুবই ভঙ্গুর অবস্থা, সেক্ষেত্রে আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন, আমরা প্রপার চিকিৎসা দিব ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় একটা ভালো পরিবর্তন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য আমরা দেশে বিদেশে যারাই আছেন না কেন, যে কোনো সমস্যায় আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি বলবো যে 01764 921 821 এই নাম্বারটা, 01963399081, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আশা করা যায় আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? অ্যালার্জি আসলে আমি বারবার বলেছি, অ্যালার্জির কোনো স্পেসিফিক ওরকম চিকিৎসা নেই, জাস্ট সিমটোমেটিক চিকিৎসা। তবে অ্যালার্জিটা আপনাকে নিজেকেই গোয়েন্দাগিরিটা করতে হবে যে কোন কারণে, কোন কন্ডিশনে আপনার অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে, কোন কন্ডিশনে আপনি কোনো স্পেসিফিক খাবার, সেটা হতে পারে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, কুমড়া, বা সিম, বা হচ্ছে বেগুন। আমি স্পেসিফিকভাবে বলবো না যে এই সবগুলোর কারণে আপনার অ্যালার্জি বাড়বে, তবে যার যেটাতে সমস্যা তার সেটা অ্যাভয়েড করতে হবে। কারো ধুলাবালিতে অ্যালার্জি, সে ধুলাবালি অ্যাভয়েড করবে। কারো ঠান্ডা লাগলে অ্যালার্জি, ঠান্ডাটা সে অ্যাভয়েড করবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করা যায় আপনি একটা ভালো পরিবর্তন ইনশাল্লাহ, আপনার মানে অনেকটাই অ্যালার্জিটা কন্ট্রোলে থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, অবশ্যই আপনি খেতে পারবেন, টক দিয়ে খেতে পারবেন। স্ক্যাবিস নিয়ে আমি বলছি, এটা সব থেকে কন্টাজিয়াস, খুবই ছোঁয়াচে। এটার জন্য পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে, বাড়িতে যত কাপড় চোপড় আছে সব কিছু ধুয়ে ফেলতে হবে, এবং আমরা পারমেথ্রিন দেই, আরও কিছু দেই যেটা খুব হেল্পফুল হয়, ঠিক আছে? তো এই জন্য বলবো যে স্ক্যাবিস হলে কিন্তু আঙ্গুলের ফাঁকগুলোতে পুজের মতো হয়, অনেক বেশি চুলকায়, রাতের বেলা বেশি চুলকায়। এটা বেশি যেহেতু এটা বেশি ছোঁয়াচে, আপনারা চেষ্টা করবেন একটু আইসোলেটেড থাকার, ঠিক আছে? পেটের ভুঁড়ি বেড়ে গেলে আমি বারবার বলছি, সন্ধ্যার পরে খাওয়াটা বন্ধ রাখেন, এক্সারসাইজের মধ্যে থাকেন। আপনি চেষ্টা করতে পারেন সুইমিং, সাঁতার, জিরো গ্র্যাভিটি এক্সারসাইজ, এটা ভুঁড়ি কমাতে খুব সহায়ক। ব্যাডমিন্টন খেলতে পারেন, এবং চিয়া সিড খুব হেল্পফুল, রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা চিয়া সিডটা খেলেন, এটা খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। আচ্ছা, আমার অফলাইন চেম্বার সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি
আমি বলি নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি বাজার, ডক্টরস পয়েন্ট। ডক্টরস পয়েন্ট বলতে আমার বাসার সাথেই ডক্টরস পয়েন্ট, এটাই আমার বাসা। এখানে চেম্বার করি প্রতি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ দুপুর 2টা 30 থেকে মাগরিবের নামাজ পর্যন্ত। এই সময়ের মধ্যে রুগী দেখি, এর বেশি আমি রুগী দেখি না। বৃহস্পতি, শুক্র বন্ধ রাখি অফলাইন চেম্বার। অনলাইনে দেশ বিদেশে সবাই আমাকে দেখাতে পারে, সেটা শিডিউল দেওয়া হয় অফিস থেকে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে নির্ধারিত দিনে নির্ধারিত সময় আমি ফোন দিয়ে দিই, ভয়েস দিয়ে দিই, এরপরে আমাকে সমস্যাগুলো লিখে পাঠাই, এরপরে আমি অডিও কল দিয়ে দিই। কেউ ভিডিও কলে কথা বলতে চাইলে ভিডিও কলে কথা বলা সম্ভব হয়। এরপরে আমি প্রেসক্রিপশন PDF করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। এই হচ্ছে এই সিস্টেমেই আমি রুগী দেখে থাকি। তো আপনারা পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায় বলছি। আপনি অবশ্যই প্রতি 20 মিনিট পরে 10 মিনিট রেস্ট নেবেন, একটানা পড়বেন না, তাহলে মনোযোগ কমে যাবে। মোবাইল ফোন থেকে দূরে থাকবেন। পড়ালেখার শুরুর আগে নফল নামাজ পড়বেন, ভোরবেলা থেকে পড়বেন। আর নীল কলম দিয়ে লেখার চেষ্টা করবেন, একটু হাঁটাহাঁটি করবেন পড়ালেখার মাঝে। চেষ্টা দেখবেন যে আপনি প্রতিদিন মানে গতকালকের পড়াটা আজকে একটু রিভিশন দিলেন। এভাবে পড়লে আপনি পড়াটা দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে, আপনি পড়াটা মানে অনেক দিন মনে রাখতে পারবেন এবং পড়তে ভালো লাগবে। টানা না পড়ে 20 মিনিট পরে 10 মিনিট রেস্ট, এভাবে পড়তে হবে, ঠিক আছে? ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এটা কী কারণে হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, যে আপনার ডায়াবেটিস আছে কি না সেটা আপনি চেক করে দেখেন, বা স্ট্রেসের মধ্যে আছে কি না আপনি দেখেন এই বিষয়গুলো। আর তারপরে অনেক সময় দেখা যায় প্রস্রাব ইনফেকশনের কারণে এরকম হতে পারে। আর সেক্ষেত্রে আমরা একটা ইউরিনারি দেখেই বুঝতে পারি যে আসলে প্রস্রাব ইনফেকশন আছে কিনা। তবে ডায়াবেটিস হলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হওয়ার একটা মানে সম্ভাবনা থেকেই থাকে। সেক্ষেত্রে একটা মানে আপনি ডায়াবেটিস HbA1c এটা করলেন, একটা RBS, FBS এগুলো করে নিলেন, করলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারলেন যে আপনার ডায়াবেটিসটা হয়েছে কিনা, ঠিক আছে? চুল বাড়ছে না, আপনি পর্যাপ্ত পানি পান করেন, রাতের ঘুমটা নিশ্চয় করেন, লাল চালের ভাত খান, ডিম পর্যাপ্ত খান, দিনে 2টা পর্যন্ত ডিম খান লবণ ছাড়া। আশা করা যায় ইনশাল্লাহ আপনার চুল